পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঠিক যেমন আমি মেয়েটাকে ডিজার্ভ করি না। রুডি, ভালোবাসা পাওয়াটা না অত সহজ না, জানিস তো। নিপা তোকে সত্যি ভালোবাসে রে, তোর জন্য সবকিছু করতে রাজি। তোর জন্য কিছু করার আগে ওর ডান দিক বাদিক আগে পিছু কোনটাই দেখে না, কিছুই ভাবে না। শোনো, আমরা আগে ভাবতাম যে নিপার এই ভালোবাসাটা না অ্যাকচুয়ালি ছেলে মানুষই, বাট না, শি ইজ স্টিল স্টিকিং টু আ বিলিফ সত্যি তোকে খুব ভালোবাসে। রুডি, তুই আমি আমরা তো একসাথেই বড় হয়েছি, আমরা হয়তো সেইভাবে কাউকে ভালোবাসতে জানি না, কিন্তু কেউ যদি আমাদের ভালোবাসে সেটা অ্যাকনলেজ তো করতে পারি, তাই না? দেখ, একটা রিকোয়েস্ট করবো, না বলিস না। যেভাবেই হোক নিপার ভালোবাসার কদরটা তোকে করতেই হবে। সে তুই পালিয়ে গিয়ে হোক, জোর করে হোক, হাত ধরে বেরিয়ে গিয়ে হোক, বিয়েটা তোমাকে করতেই হবে এসিপি রুদ্রদেব ব্যানার্জি। নো ওয়ে আউট। আর অনেস্টলি স্পিকিং, দেখ, সত্যি কথা বলতে গেলে দাদাই তো অ্যালাউ করেইছে। ইনফ্যাক্ট এটা দাদাইরই আইডিয়া ছিল, তাই তুই নিজের কনসিয়েন্স হার্ট করছিস না, গিল্টি ফিল করারও কোনো কারণ নেই, তাই না? রুডি, আমি জানি কাকি একটু অবুঝ, শি ইজ অলওয়েজ বিন লাইক দিস, কিছু করার নেই। কিন্তু প্রাইম এক্সাম্পল হচ্ছে পিঙ্কি আর স্যান্ডি। প্রথমে তো কাকি পিঙ্কিকে অ্যাকসেপ্ট করছিল না, কিন্তু দেখ উইথ টাইম এখন করে নিয়েছে। কিছুই না, সময় আসুক, কাকি তোকেও অ্যাকসেপ্ট করে নেবে। আর আমি বেশি কথা বাড়াচ্ছি না, কাল সময় মতো তুই মন্দিরে পৌঁছে যাবি, দ্যাটস ইট। ওকে? মিঠাই কি শুনলো এটা? কে লাভ সম্পর্কে বলছে? উঠছে বাবু। মিঠাই রানী, উচ্ছে বাবুই কিন্তু লাভের সম্পর্কে বেস্ট বলতে পারবে। দিন রাত সিনেমা দেখে তো, তাই দেখ নিজের বিয়েটাকেও কেমন ফিল্মি বানিয়ে দিল। কিন্তু দিদিয়া, আমি এভাবে বিয়ে করবো সেটা তো ভাবেইনি রে। আমি তো ভেবেছিলাম সঙ্গীত মেহেন্দি সমেত আমরা সবাই খুব নাচ গান করবো, তারপর রুদ্রদা ঘোড়ায় চড়ে আমায় বিয়ে করতে আসবে, শেরওয়ানি পরবে, আর যখন ঢুকবে না তখন নাচতে নাচতে ঢুকবে। ছোট গিন্নি, অতি কষ্টে তোমার বিয়ের ব্যবস্থা করা হয়েছে। দেখো, তুমি দয়া করে এর মধ্যে ওই ব্যান্ড পার্টি নাচ গান দয়া করে জুড়ে দিও না। আমাদেরও না চাপ নেওয়ার ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে। এবার যখন ওই পাত্রের কাকা সেজে বসেছিলাম না, তখন বুকের ভেতরটা এমন ধকধক 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 করছিল যে কি বলবো। বিয়ের এখনো অনেক বাকি রয়েছে, আর বিয়েতেই তো শেষ নয়, তারপর বরকনে নিয়ে বাড়ি ঢোকা, ছোট মামির সামনাসামনি হওয়া, অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে। এই নিপা শোন, কাল তোর বিয়ে, সন্ধে পড়তে না পড়তেই লগ্ন, দেরি করা যাবে না। হ্যাঁ, তোকে যে বাড়িতে নিয়ে এসেছি না, সেটা কিন্তু কম ঝুঁকি না। হ্যাঁ,
ছোট মামি বা তোরসা যদি একবার ধরে ফেলে আমাদের সবার গর্দান যাবে। হে নিপা, বিয়ের আগে আর কোনো উদ্ভট কাণ্ড করতে যাস না। হ্যাঁ দিদিয়া, হ্যাঁ, ওকে সব বলে কি লাভ হবে বলতো? ও তো নিপা, যেটা একবার মাথায় ঢুকবে সেটা তো ও করেই ছাড়বে। দেখেছো তো রাতুল, সুযোগ পেয়ে সবাই কেমন জ্ঞান দিচ্ছে আমায়। আচ্ছা নিপা তো একবারই বিয়ে করবে বলো, আর একজনকেই করবে। এই যে পুরোহিত মশাই, অবশেষে আপনার সঙ্গে দেখা হলো। আচ্ছা শুনুন, কোথায় গেল? এই 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 হচ্ছে কোণে। হ্যাঁ, ওর সাজগোজ শেষ হতে একটু সময় লাগলো, বুঝতে পেরেছেন? আর বর বাবাজি, এই রাতুল, রুদ্রবাবু গেলেন কোথায়? হ্যাঁ, সে তো অনেক আগেই চলে এসেছিল। কোথায় সে? আগে উনি গুন্ডা ধরতে গেছে। রুদ্রদা গুন্ডা ধরতে গেছে মানেটা কি? রাতুল, ফোন করো, রুদ্রদাকে ফোন করো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই গোপাল শেষ মুহূর্তে সব কি টুইস্ট আনছে বলো তো? চাই না নিবা, দেখে আমি বুঝতে পারছি না গো। সুইচড অফ। বন্ধ? হ্যাঁ। বন্ধ? বন্ধ মানে? পুলিশে তো কাউকে কিছু জানালো না, দুম করে গুন্ডা ধরতে চলে গেল, এরকম হয় নাকি? হয়েছে মা, হয়েছে। এখানে যিনি বর হিসেবে এসেছিলেন তিনি নিজে চলে গেছেন আর সবাইকে অপেক্ষা করতে বলেছেন। তবে লগ্ন কিন্তু আর বেশিক্ষণ নেই, এই বলে রাখলাম। হ্যাঁ, এই দেখো দেখি, এই কি গেরো হলো বলো তো? কিন্তু আমি আজই বিয়ে করবই বলে দিলাম। সেই কখন থেকে তাড়া দিচ্ছে, কখন থেকে? এত সেজে লাভ কি হলো ভগবান জানে। দিদিয়া, আমি শুধু বুঝতে পারছি না যে রুদ্রদা বিয়েটা না করে কেন চলে গেল। না না, নিশ্চয়ই কোনো এমার্জেন্সি হবে শ্রী। এই মিঠাই, রুদ্রদা শেষ মুহূর্তে মত পাল্টালো না তো গো? না না নিপা দিদি, এরকম কিছু হতেই পারে না। উঠছে বুঝি কোথায় গেল বলো তো? মানে একবার গেলে আসার নামই নেয় না। গাড়ি রাখতে কি এতক্ষণ সময় লাগে নাকি বলো তো? আরে সবাই মিলে তো একটা ডিসিশন নিতে হবে নাকি? বলছি যে আমাকে দয়া করে ছেড়ে দিন, তবে দক্ষিণাটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, চুপ একদম। এতে কি আমার বিয়ে ভেঙে যাচ্ছে আর আপনি দক্ষিণা চিন্তা করছেন? লজ্জা করে না আপনার? চুপ করে দাঁড়িয়ে থাকুন একদম এখানে। দিলীপ পাখিরা, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। পালানোর চেষ্টা করো না, নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করো। এটা তো এসিপি রুদ্রর গলা মনে হচ্ছে। না, কিছুতেই ধরা দেওয়া যাবে না। দিলীপ পাখিরাকে ধরবে এমন কেউ এখনো জন্মায়নি। দেখো দিলীপ পাখিরা, তোমাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে, তাই নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করো। আমরা চাই না কোনো রকম কোনো ভায়োলেন্স হোক, কোনো গুলিগালা চলুক। তুমি পুলিশের কাছে সারেন্ডার করো। তোমার কিন্তু পালানোর কোনো পথ নেই, তাই নিজে ভেতর থেকে বাইরে। আমরা আরো ফোর্স আনাচ্ছি, আপনি বরং এখান থেকে গিয়ে আসল কাজটা সেরেই ফেলুন। কতক্ষণ ঘাপটি মেরে থাকবে দিলীপ? আর ফোর্স আসলে আমরা ভেতরে ঢুকে হতচ্ছাড়াকে ধরবই। আজকের দিনে স্যার এখানে আর থাকবেন না, প্লিজ যান স্যার। না তোমার সেটা হয় না। শোনো, একটা কাজ করো তো তোমার, তুমি এই গোডাউনের বাইরে আর পেছনের দিকে গার্ড করো, আমি ভেতরে যাচ্ছি। কিন্তু স্যার, তমাল, আমাদের হাতে সময় খুব কম। দিলীপ পাখিরা নিজে কখন সারেন্ডার করবে সেটা ধরে বসে থাকলে তো হবে না, আমাদের কিছু করতে হবে। যাও, ব্যবস্থা করো ফাস্ট। ওকে স্যার। দিলীপ পাখিরা, আমি কিন্তু 3 গুনবো। 3 গোনার মধ্যে তুমি যদি বাইরে না আসো, পুলিশ ভেতরে যাবে। 1 2
স্যার অল ক্লিয়ার। তোরা সবাই মিলে যা শুরু করেছিস না, আমি এই যে রাজীব, রাজীব তুমি তো সবটা জানো। জানো তো আমার মেয়ে নিপা কোথায়? আরে এদিক ওদিক কি দেখাচ্ছো? এদিকে 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 সোজা আমার দিকে তাকিয়ে বলো, উত্তর দাও, আমার মেয়ে নিপা কোথায়? আগে নিপা কোথায়? নিপা তো ওই হাওড়া ছাড়িয়ে উলুবেড়ে পেরিয়ে কদমতলায়। মাই গুডনেস, কত দূরে কেন, মানে কি করে গেল? আসলে ওই রুদ্র একটা গুন্ডা ধরতে গেছিল তো, দাঁত তেরি ছাই বলেছে এর মধ্যে আবার গুন্ডা এলে কোত্থেকে? মানে মানে গুন্ডা ধরতে গেছে রুদ্র, সেখানে আমার মেয়ে কি করছে? নিপা কি করতে গেছে ওখানে? হ্যাঁ কেন কেন নিপা গেছে ওখানে? বিয়ে করছে। না মানে মানে করেনি, হবে, বিয়ে হবে নিপার। বিয়ে? কি বলছে নিপার? মানে আমার মেয়ে বিয়ে হবে? কার সাথে বিয়ে হবে? রুদ্রদার সঙ্গে। কাকি, এটাও বুঝতে পারছো না তুমি? আরে বাবা, এরা সব প্ল্যান করে নিপাকে ভাগিয়ে নিয়ে গেছে রুদ্রদার সাথে বিয়ে দেবে বলে। এবার দুজনের দিকে তাকান। হ্যাঁ নিপা, এবার পান পাতাটা সরাব। এবার মারা বদল। সীতামা দিদি, টোপরটা নিয়ে নাও না। দাও ম্যাডাম। আন্টি আসলে তুষার, আমার নিপার এবার কি হবে বলো তো? তার মানে আমি কিছু ভুল বলেছিলাম বলো তো? এইখানে এই গুদাম ঘরের মধ্যে গুন্ডা বদমাইশ এসব বক্স প্যাটরা সবকিছু সরিয়ে আমার মেয়ের বিয়ে হলো। আমার নিপার বিয়ে নিয়ে তো আমি কত কিছু ভেবে রেখেছিলাম। এটা কি হলো? কি হলো এটা? মা গো, আমি কিছু ভাবতে পারছি না।
আমি বলেছিলাম না সেট এভাবে বিয়েটা না দিতে। তোমার তো কোনো উপায় ছিল না। নিপার কি হতো বল রুডি? আমার কথা কেউ ভাবে নাকি এখানে দাদা ভাই? সবাই ইম্পর্টেন্ট। কুন্ডা, বদমাইশ, ডিউটি, মা, সবাই। শুধু নিপা কেউ নয়। এখন এখন কি হবে না হবে সেসব ভেবে সময় নষ্ট করা যাবে না পুলিশ দাদা। আগে আমাদের বাড়ি যেতে হবে, কাকিমার অভিমান ভাঙাতে হবে। দেখো একটু সময় লাগবে, কিন্তু কাকিমার অভিমান ঠিক ভাঙবেই ভাঙবে। তুমি মাকে বুঝিয়ে বলবে তোর সাথে আমার আর রুদ্রদার বিয়েটা মেনে নেয়? তোমার কথা মা ঠিক শুনবে, বলো না, বলবে তো তুমি? ওরে ছাড় ছাড়, দেখি মুখটা একবার। ও মা, আমার নিপা দিদি ভাই তো বড় হয়ে গেল। ও ঠাম্মা, নিপা দিদি যেটা বলছে সেটা তুমি করবে তো বলো? ঠাম্মি, আমার যে এত লজ্জা লাগছে না যে আমি কি বলবো বুঝতে পারছি না। আপনাদের এত সুন্দর পরিবার, শেষে আমার জন্য এভাবে মনোমালিন্য হয়ে গেল। ছি ছি, মানে ছি ছি রুদ্র, এ তুমি কি বলছো? দেখো, তুমি নিপাকে ভালোবাসো, নিপা তোমাকে ভালোবাসে, আর তুমি যথেষ্ট যোগ্য পাত্র। তোমাদের বিয়েতে তো এমনিতে বাধার কোনো কারণ ছিল না, কিন্তু বাধা এসেছে বলেই না তোমাদের বাধ্য হয়ে পালাতে হয়েছে। তাতে তোমার দোষটা কোথায় বলো? কি মা, ঠিক বলিনি? দোষ তো তোমার শ্বশুর মশাইয়ের। উনি তো বাড়ির কর্তা, আর উনি তো নিপা রুদ্রর সঙ্গে বিয়েতে রাজি ছিলেন। তাহলে ওদের পালাতে হলো কেন? আর কেনই বা তোমাদের পাত্রপক্ষ সেজে এসে নাটক করতে হলো? আমি ছিলাম না বলে এরকম উদ্ভট চিন্তা মাথায় এসেছে। আচ্ছা, তুমি তো ছোট বৌমাকে বলতে পারতে যে আমি বাড়ির কর্তা, আমি যা বলবো তাই হবে, ব্যাস, তাহলে মিলে যেত। এক্স্যাক্টলি ঠাম্মি, দাদাই না তোমাকে ছাড়া পুরো নার্ভাস হয়ে যায়। একটা কথা বলতে পারিনি কাকির সামনে, জানো? আমি তো মানবো না। ইনফ্যাক্ট এই জন্যই আমাদের বাধ্য হয়ে পালাতে হয়েছে, জানো? ছোট গিন্নি, তাহলে শেষ পর্যন্ত তোমার বাসরটা কিন্তু হলো। হ্যাঁ দাদাই হলো। এ নাও রুদ্র, এখান থেকে মিষ্টি নিয়ে নিপাকে খাইয়ে দাও। ওয়ে হোয় রুদ্রদা, क्या बात है इसी बिहारे सैंडी जी ছবি তোলো। তুলছি দাদা ভাই, এত ওঠো দুজন দুপাশে থাকো, ফ্রেমটা বানাই। এসো। চলো। এবার তো নিপা খাওয়াবে রুদ্রদাকে। হ্যাঁ পুলিশ দাদা, রেডি স্টেডি হও। নিপা চামচে করে অল্প তুলিস, হ্যাঁ? রুদ্রদা বলে এবার খাইয়েই যাস না জানো। তুমি হা করো তো। আমরাও ছবি তুলবো। তো সরো সরো, তোমরা সরো। আরে শোন না, এবার আমরা থাকবো। এবার কিন্তু আমরা তোমার শালি হয়ে গেছি। হ্যাঁ, খুব ইয়ার্কি ঠাট্টা মারবো, কিছু মনে করো না। না হা করো, নিপা দিদি যত্ন করে খাওয়া তো। এই সাইন্ডি ভালো করে ছবি তোল। হ্যাঁ তুলছি বাবা, দিদি আর তুলছি। এরপর একটা কাজ কর, তুই না রাজীব দাকে মিষ্টি খাও, সেটারও ছবি তুলে দেবো। তবে রে, খুব পেকেছিস, বৌদি স্যান্ডি যে আওয়াজ দিচ্ছে কিন্তু এখন। এই ছোটদা, তুই বসে আগে ছবিটা তোল না। ভালো করে ছবি তোল। তুই যা, আমি তুলছি। হ্যাঁ চলো নে। কাকি, এখানে ধুমধাম করে মিষ্টি খাওয়া চলছে, ছবিও উঠছে। তুমি যে বিয়েটা মানোনি
এক্সকিউজ মি, ছোট বৌদি, ছোট বৌদি, তুই ঠিক আছিস তো? তোর তোর কিছু হয়নি তো? তুই কথা বলছিস না কেন? তুই তুই ঠিক আছিস তো? বল না, তোর কিছু হয়নি তো? ওরে খুকি, ওকে আসতে দে, ভেতরে আসতে দে। এসো এসো। এসো ছোট বৌমা, বসো বসো বসো। আমি জল নিয়ে আসছি, জল নিয়ে আসছি, জল নিয়ে বসো 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 বসো। রাজ, রাজ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি এভাবে কাকিকে একদম সেফলি বাড়িতে নিয়ে আসলে, মানে আমরা এত প্যানিক করছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। আপনি কাজ করুন না, ভিতরে আসুন না, বসুন। না না, আপনারা ওনাকে আগে দেখুন। বড় কোনো বিপদ হতে পারতো, হয়নি। ড্রাইভার যেখানে ওনাকে নিয়ে গিয়েছিলেন জায়গাটা খুব একটা ভালো নয়, মানে প্রায় চুরি ছিনতে এই সমস্ত হয়। আমরা ড্রাইভারকে নিয়ে গেছি থানাতে ইন্টারোগেশনের জন্য। লেটসি। রাজ, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো এটা নিয়ে। কাকিমা, নিপা দিদি কেঁদে কেঁদে ভাসাচ্ছে জানো তো। আর পুলিশ দাদা অপরাধীর মতন ঘুরে বেড়াচ্ছে কাকিমা। আচ্ছা কাকিমা, একটা কথা জিজ্ঞাসা করবো? আমার পুলিশ দাদা কি জামাই হিসেবে খুব খারাপ কাকিমা? দেখো, পরিবারের থাকা বা না থাকা তো আমাদের কারোর হাতে থাকে না, বলো কাকিমা? সবটাই তো গোপালের ওপর। তার চেয়েও বড় কথা মিঠাই, নিপা রুদ্রকে ভালোবাসে। এটা ছোট বৌদিকে বুঝতে হবে। আচ্ছা ছোট বৌদি, তোর কাছে নিপার পছন্দ অপছন্দটা ম্যাটার করে না? তুই কি আরম্ভ করেছিস বলতো? এইসব করতে গিয়ে তো আমরা অসুস্থ হয়ে পড়ছি। হ্যাঁ, মা তো ভয়ের চোটে বিছানা নিয়েছে একেবারে। মা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি পিঙ্কিকে মেনে নিতে পারলে, রুদ্রদাকে মেনে নিতে পারছো না? ছোট বৌমা, তুমি নিজেকে দোষ দিও না মা। আমি মানছি তুমি হয়তো ভাবছো নিপা দিদির বিয়ে অন্য কোনো পাত্রের সাথে হতে পারতো, কিন্তু একটা কথা বলো তো, শেষ পর্যন্ত তো বিবাহিত জীবনে ভালোবাসাটাই লাগে। না হলে তো বিয়ে সুখের পায় না, তাই না? গোপাল, তুমি যে পুলিশ দাদা নিপা দিদির বিয়েটা ঠিক মতো দিয়ে দিয়েছো না, তার জন্য অনেক 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 থ্যাঙ্কু গোপাল। কাকিমাও সবটা মেনে নিয়েছে। গোপাল, এবার তুমি শুধু দেখো সারা জীবন যাতে নিপা দিদি আর পুলিশ দাদা খুব হ্যাপি হয়। আমরা আর কিচ্ছু চাই না গোপাল, আর কিচ্ছু চাই না। ও মা, তুমি উঠে পড়েছো? এই এদিকে এসো, এদিকে এসো, এখানে এসে দাঁড়াও। এসো এসো। থামকো বলো গোপালকে। তুমি তো নিপা দিদির বিয়ের দায়িত্বটা নিয়েছিলে। গোপাল তোমার মুখ রেখেছে না? ওকে মিঠাই রানী, থ্যাংক ইউ গোপাল, মিঠাই রানীর প্রেয়ারটা শোনার জন্য। নিপা রুডির বিয়েটাও হয়ে গেল আর কাকিও সবটা মেনে নিয়েছে। থ্যাংক ইউ ফর এভরিথিং। হয়েছে মিঠাই রানী? হয়েছে।
আচ্ছা বলছি, তুমি তো অফিসে যাবে তাই না? তাহলে আমি তোমার জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিয়ে আসি। আর শোনো, আমি আজকে চট করে কারখানা থেকে ঘুরে আসবো। নিপা দিদির বিদায় হওয়ার পর নিপা দিদি পুলিশ দাদার বাড়ি যাবে, তারপরে আবার দুজনে চলেও আসবে। কিন্তু ঠাম্মা বলেছে নিয়ম রক্ষার জন্য এটা করতে হবে। তাহলে আমি জামা কাপড়গুলো নিয়ে আসি। ওয়াও, কোয়াইট ইমপ্রেসিভ। নিপা নিশ্চয়ই কাঁদবে, তোমরাও কাঁদবে। মেয়েরা বিদায়ের সময় কাঁদবে না? বিদায় বলে কথা। দ্যাটস গ্রেট। নিপা নিশ্চয়ই খুব এক্সাইটেড। আর কি বলবো উচ্ছে বাবুজি, আমার সুইট ননদের বিয়ের জন্য আমাদের কত কিছু করার ছিল, কত স্বপ্ন ছিল আমাদের। ধুমধাম করে বিয়েটা দেব, কিন্তু কিছুই তো করতে পারলাম না গো আমরা। শোনো না, বিদায়তে অন্তত কিছু একটা বড় করতে হবে, মানে ধুমধাম করে বিদায়টা যদি করা যায়। শোনো মিঠাই, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে নিপা তো সবসময় চেয়েছিল যে ওর একটা ড্রিম ওয়েডিং হোক, রাইট? ও সেজে গুজে থ্রোনে বসবে, নাচ গান হবে, রুডি শেরওয়ানি পরে আসবে। আমি ভাবছিলাম যদি সবটা ক্লাব করে আমরা একটা বড় করে রিসেপশন থ্রো করতে পারি, ব্যাপারটা খারাপ হবে না কিন্তু বল? এই হচ্ছে বাবু, তুমি তো একটা দারুণ কথা বলেছো, দারুণ প্ল্যান। নিপা দিদি এটা শুনলে না আনন্দে এক্সাইটেড হয়ে যাবে, খুব মজা পাবে। সত্যি মাঝে মাঝে তুমি এত সুইট সুইট কথা বলো না, মিঠাই নতুন করে তোমার লাভে পড়ে যায়। আই লাভ ইউ হচ্ছে বাবু। আরে বাপ রে বাপ, শুরু হয়ে গেল পাগলামি, সকাল সকাল শুরু হয়ে গেল। কেন কেন এরকম করে বলছো গো? তোমার ভালো লাগছে না? এই যে কালকে যখন তুমি গান গাইলে, লাভ সং গাইলে, আমি তো একেবারে আকাশে উঠছিলাম, পুরো ফেলাই করছিলাম আমি। তাই না? একটা সত্যি কথা বলবো মিঠাই রানী, তোমার উচ্ছে বাবু কিন্তু আকাশে উঠছিল। শোনো, আমি একটা কথা ভাবলাম, এই যে আমি আমার বোনের হ্যাপিনেসে এতটা খুশি হতে পারছি, আমার বন্ধুর ব্যাপারে ভাবতে পারছি, সময় দিতে পারছি, এসবটাই একটা মানুষের জন্য, স্টুপিড মিঠাই রানীর জন্য। একটা কথা বলবো, উচ্ছে বাবু কিন্তু তোমাকে ছাড়া কখনো বাঁচতে পারবে না। আমি যখন চলে গেছিলাম তখন তুমি নিজেকে খুব স্ট্রং হোল্ড করে রেখেছিলে, ধরে রাখতে পেরেছিলে নিজেকে। কিন্তু উচ্ছে বাবু কিন্তু তোমার মতন স্ট্রং নয়, তাই নিজেকে ধরে রাখতে পারবে না। সো নেভার লিভ মি অ্যালোন, ওকে? কখনো ছেড়ে যাব না, তোমার কাছে ফিরে আসবো। মিঠাই তার উচ্ছে বাবুকে ছেড়ে কখনো কোথাও যাবে না। আব হামারে জান, প্রমিস। প্রমিস। তোমার ছেলে কি বলছে দেখো? ও তো ঠিকই বললো, ওকে এসবে টানিস না। ওর তো ব্যবসার বুদ্ধি নেই, শিল্পী মানুষ জানিয়ে আছে, থাক না বাবা। আমার তো মনে হয় সিদ্ধার্থর প্রস্তাব যথেষ্ট ভালো, আমার কোনো আপত্তি নেই। ये सब आपकी शिक्षा और संस्कार में होती है। मेरी पिंकी बेटी बहुत ही भाग्यशाली है जिसे आप जैसा परिवार मिला। अरे सिद्धार्थ बेटे, 100 साल जी बेटे। प्रदीप, देखो ऐसे ही रहना, ऐसे ही रहना और परिवार के लिए हमेशा एक पैर पर खड़े रहना। अंकल,
আপনি বরং পেপারসগুলো রেডি করুন, আমরা সাইন করে দেবো। গোপাল, মিঠাইকে শক্তি দাও, সাহস দাও, যাতে মিঠাই হচ্ছে বাবুর ভরসাটুকু রাখতে পারে। গোপাল, তুমি মিঠাইকে অনেক কিছু দিয়েছ। হচ্ছে বাবু সত্যি সত্যি মিঠাইকে পার্টনার ভাবে। আমি আমি যে এত কিছু পেয়েছি না গোপাল, আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এরকম একটা দিন আসবে। থাঙ্গু 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 গোপাল, থাঙ্গু। গোপাল, তোমার মিঠাই রানীকে বরাবর এইভাবেই রেখে উঠছে বাবুর পাশে। কখনো যেন চেঞ্জ না হয় মিঠাই রানী, কখনো না। রুদ্রদা বলেছে আজকে আমাদের দুজনকে পাত্রপক্ষের তরফ থেকে আসতে। সে ঠিকই করেছে, কারণ নকল পাত্রপক্ষ হয়তো তোমরাই এসেছিলে, তাই না? তবে তোমাদের দিম্মাতে কেন নিপা দিদির এই কোণে বিদায়ের বন্দোবস্ত করলো তা আমি বলতে পারবো না। ওঠাম্মা, আমার খুব কান্না কান্না পাচ্ছে গো। ও মা, তা বললে হবে নাকি? কোনে বিদায় তো দিতেই হবে। ঠিকই তো ঠাম্মি, আমাকে তো যেতেই হবে। বিয়ের পর মেয়েরা আর বাপের বাড়িতে থাকে নাকি? ওরে বাবা, আমার মেয়ের নাটকে কথা শোনো তোমরা। লতা, লতা কোথায় গেলে বলো তো? বাবা, হ্যাঁ, এইসব হচ্ছে সিনেমার এফেক্ট, বুঝেছো? সে আর বলতে। মিঠাই, মিঠাই আমি কিছু ভুল বললাম বলো? না নিপা দিদি, তুমি ভুল বলবে কেন? কিন্তু মিঠাই, সবখানে মেয়েদের বিদায়ের সময় তো সবাই কাঁদে গো, এখানে তো তুমি যারা আর কেউই কাঁদছে না গো। আমি তো পাত্রপক্ষ, কাঁদবো কেন? হ্যাঁ, আমিও তাই। নিপা দিদি, আমার কিন্তু খুব কান্না কান্না পাচ্ছে। নিপা দিদি, আমারও খুব কান্না পাচ্ছে। কিন্তু এরকম রাজপুত্রের মতো নাচ জামাই আমাদের আসা যাওয়া লেগেই থাকবে, তাই একটু। কি বলছো গো? আজকে তো বিদায়, আজকে আমরা একটু কাটবো না? মিঠাই, তুমি তোমার ননদকে জিজ্ঞেস করো না, মানে এই সিচুয়েশন অনুযায়ী কোনো গান টান ঠিক করে রেখেছে কিনা, সেটা বাজাতে হবে তো। তোমরা সবাই হাসছো, আর আমার কিন্তু সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি তো এই ফ্যামিলি মেম্বার রইলাম না বলো, আমি তো শ্রীমা মদক থেকে শ্রীমা ব্যানার্জি হয়ে গেলাম। নিপা, আমি একটা কথা বলি, তুমি তোমার সারনেমটা চেঞ্জ না করলেও পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও ঠাম্মি, ঠাম্মি তুমি কি বলছো বলো তো? এরকম হয় নাকি? আমি তো মিঠাইয়ের মতো ভালো বউ হতে চাই। মিঠাই, ও মিঠাই, তুমি তো মিঠাই মধুকে সই করো, তাই তো? হ্যাঁ নিপা দিদি, আমি মিঠাই মধুকে সই করি, এটাই তো আমার আসল পরিচয়। ওরে বাপ রে বাপ রে বাপ, কি ভাগ্যিস এখানে সিদ্ধানন্দ উপস্থিত নেই, নইলে এই ফিল্মি ডায়লগ আর ফিল্মি হাব ভাব দেখে সে নিশ্চয়ই মুচ্ছ যেত। বাবারে বাবা, এখানে সবাই এখন দাঁড়িয়ে রয়েছে, মা ওদের বসান নিয়ে আশীর্বাদ করতে হবে, তো দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমার নাতনির কথার বহরের ঠেলায় আমি তো সব ভুলে গেছি। চলো চলো, ওদের আশীর্বাদে বসাতে হবে। এই মিঠাই, যা যা যা, গিয়ে মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ, এসো বাবা রুদ্র, এসো বসো। এই নিপা, আয়। ওরে মিঠাই, শুভক্ষণ পেরিয়ে যাবে, তাড়াতাড়ি আয়। মিঠাই থামো, মিঠাই হুড়ুর কামিং। সাইড মিনিট, সাইড মিনিট, সুইট চেয়ার। দাদু, শুরু করি। কাল তো নিপা দিদির রিসেপশন, কাল কি করে? অ্যাকচুয়ালি উনি বলছিলেন 2-3 ঘন্টারই ব্যাপার, আমরা যদি একটু সময় করে গিয়ে সাইনটা করে আসতে পারি। আর সত্যি কথা বলতে এখানে তো সবাই আছে, অসুবিধা খুব একটা হবে না।
অ্যাকচুয়ালি আগরওয়াল আঙ্কেল তো পাক্কা বিজনেসম্যান, তাই না? উনি হয়তো ভাবছেন যে আমি মত পাল্টে ফেলবো, কারণ ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখতে যাই তাহলে আমাদের লসই লস, প্রফিট তো কোথাও নেই। আর অন্য কোনো কারণ নেই তো? আচ্ছা, অমি আগরওয়াল এই বিষয়ে জানে কিছু? অমি আগরওয়াল এই বিষয়ে কিছু জানে কি জানে না সেটা আমি কোত্থেকে জানবো বলো তো? এই যে মিঠাই রানী, কই আমার কফিটা কোথায়? হ্যাঁ, বৌমা তো দেখছি কাজকর্মে একদম ফাঁকি দিচ্ছে আজকাল। হ্যাঁ, বর এসে গেছে অথচ এখনো এক কাপ কফিও পেলো না। এবারে কিন্তু আমার শাশুড়ি মাকে কমপ্লেন করতে হবে, আমি রিপোর্ট করে দেবো, সিরিয়াসলি বলছি। ভাইয়া কফি। তাই না দাদা ভাইয়ের ঘরে নক না করে ঢোকাই যাবে না। আরে আরে উচ্চ বাবুজি, হ্যাঁ তোমার বয়সটাকে বাড়ছে নাকি কমছে দিন দিন বলো তো? এক্ষুনি দেখলে পড়ে যেত, তখন কি হতো? সব তো ভেঙে পড়তো, আর দোষটা কার হতো? মিঠাইয়ের হতো। এই দীপা দিদি, এদিকে এসো এদিকে এসো, ব্যাপারটা কিন্তু নোটিশ করো, হ্যাঁ ভালো করে নোটিশ করো। এই যে পুলিশ দাদা এখন এরকম কাঠখোট্টা, উচ্চ বাবুজি তো আগে এরকমই ছিল, ছিল কেন বলো? ছিল। এখন যেরকম অবস্থা হয়েছে উচ্চ বাবুজি, সেরকম অবস্থা পুলিশ দাদারও হবে। হ্যাঁ, সেই বিষয়ে আমি 100% নিশ্চিত। কেন বলো তো? কারণ রুদ্রদাও তো আমার মতনই একজন পাগলের পাল্লাই পড়েছে, তাই না? রুদ্রদা, কফি। দেখেছো তো রুদ্রদা, তোমার বউ কিন্তু খুব লক্ষ্মী মেয়ে। কি সুন্দর বর্গে কফি এনে দেয়। আমি না আস্তে আস্তে মিঠাইয়ের থেকে সব শিখে নেব, তারপর তোমারও দাদা ভাইয়ের মতো বলতে ইচ্ছে করবে, আই লাভ ইউ নিপা। বুঝেছি, রোজ এই কাণ্ডই হবে। সত্যি বিয়ের পরে জীবনটাই পাল্টে যায়। আচ্ছা, এটাও তুই বলবি? শ্রী, আমি বলছি আমরা তো ওরই ড্রিম ওয়েডিংটা প্ল্যান করছি, তাই না? তো ওই বলুক। এই তুই বল 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 বল। থ্যাংক ইউ দাদা ভাই। আচ্ছা, আমার তো সঙ্গীতটা হয়নি, তাই আমি ভেবেছি কাল তোমরা সবাই পারফর্ম করবে। দাদা ভাই শোন না, বলছি কাল কিন্তু তুমিও নাচবে। হ্যাঁ, তুমি আর মিঠাই একসঙ্গে। এটা আমার আবদার, প্লিজ। আর তার সাথে দিদিয়া, জিজু, শ্রী, রাতুল, পিঙ্কি জি আর ছোটদা সবাই পারফর্ম করবে, কিন্তু গান আমি সিলেক্ট করব। দাদা ভাই রাজি তো? এবার রাজি তো? রাজি না হয় আর কোনো উপায় আছে? আমি আমার কিউট লিটল সিস্টারের বিয়েতে নাচবো না তো আর কোথায় নাচবো, তাই না? সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। বাট 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 ব্ল্যাক এন্ড স্ট্রং। আসো না, বুঝলাম একটা রিকোয়েস্ট ছিল। আমি জানি তোমার পক্ষে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু প্লিজ মেনে নিও। রিকোয়েস্ট? উচ্চবাবু রিকোয়েস্টিং মিঠাই রানী, উচ্চবাবু মিঠাই রানীকে রিকোয়েস্ট করছে? হরাম হয়েন, কখন থেকে? উচ্চবাবু তো সবসময় মিঠাইকে অর্ডার করতো। যাকে বলো বলো বলো, টেল। অ্যাকচুয়ালি মিঠাই, আমি আজ ওই 2-3 ঘন্টার জন্য আগরওয়াল আঙ্কেলের ওখানে যেতাম, বা ওই জাস্ট 11টা 11:30 নাগাদ ওই ডিলের পেপারস গুলো সাইন করতে। আমি চাইছিলাম তুমিও আমার সাথে চলো। সোহিয়া, তা তুমি যাও না আজ। কিন্তু মিঠাই প্লিজ, এখন আমি জানি তুমি 10 রকমের এক্সকিউজ দেবে, আমি কিন্তু আগে থেকেই তোমাকে বলে রেখেছিলাম এটা। এখন কোনো এক্সকিউজ দেওয়া চলবে না, কিন্তু তুমি আমার সাথে যাবে, দ্যাটস ইট। উচ্চাবু, আজ অনেক কিছু আছে, তুমি বুঝতে পারছো না। এই যে বাবা। হ্যাঁ, দেখি দে। হ্যাঁ রে মিঠাই, তোর বর আজকের দিনে ডিল সাইন করতে যাচ্ছে যে, মানে কারণটা কি? এত তাড়া কেন? জানি না বাবা, আগরওয়াল কাকাবাবুই তাড়া দিচ্ছেন। সেটাই তো জানতে চাইছি, কেন?
কিছু মানে তোর কাছে কোনো খবর আছে? তোর বরের যা মাথা গরম, দুম করে কি যে ডিল দিয়ে বসবে কে জানে। হ্যাঁ বাবা, আসলে আপনার ছেলে কাকাবাবুকে সাহায্য করবে ভেবেছে, তাই আর সেভাবে। না সে তো ঠিক আছে, কিন্তু কি বলতো, এই অমি আগরওয়ালকে না আমি একদম বিশ্বাস করতে পারি না। আগরওয়াল যে নিশ্চয়ই ওকে গিয়ে বলবে সবটা, তারপর ও যে কি করবে কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।